বন্ধুরা আজকে আরেকটা ধর্মীয় বিষয়ক ভিডিও নিয়ে চলে এলাম। ভীষণ পছন্দের ভিডিও এটা, আপনাদের খুবই ভালো লাগবে। এই যে মা ভবতারিণী স্কাই ওয়াক সবই দেখতে পাবেন, আমি ছবি দিয়েছি এখানে। খুব ভালো মন্দির, সবাই জানেন দক্ষিণেশ্বর ভীষণ বিখ্যাত মন্দির। তা আমি বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে রাখবেন, সকলের সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আরও কীরকম আমি করলে আপনার আরও ভালো লাগবে। আমার খুব সুবিধা হয়, কমেন্টের মাধ্যমে সবটাই জানবেন, স্কিপ করবেন না, ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, তাতে অনেক কিছু জানতে পারবেন। আজকে আমি বলবো যে এই স্কাই ওয়াক দেখেছেন, এটা তো খুবই সুন্দর, সবাই জানেন। তো আজকে আমি বলবো যে রামকৃষ্ণদেব কে ছিলেন এবং উনাকে কেন পরমহংস বলা হয়, কে দিয়েছিলেন এই উপাধি তাকে। রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন আমাদের খুব প্রিয়। ওনার আগের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর এক প্রখ্যাত ভারতীয় বাঙালি ও যোগ সাধক ও দার্শনিক ও ধর্মপুরুষ ছিলেন তিনি। তার প্রচারিত ধর্মের চিন্তাধারার উপর ভিত্তি করেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। আর এই মিশন প্রতিষ্ঠা করেন হচ্ছে আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ। ওনার জন্ম হয়েছিল রামকৃষ্ণদেবের 1836 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি কামারপুকুরে। উনি মারা যান 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে। ওনার বাবার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মা ছিলেন নীলমণি দেবীর পুত্র। উনি গুরু ছিলেন তোতাপুরী, ওনার স্ত্রীর নাম সারদা দেবী। রামকৃষ্ণকে পরমহংসদেব বলা হয়, তার কারণটা কি? কারণ তিনি সন্ন্যাসীর একটা বিশেষ স্তর অতিক্রম করেছিলেন। আপনারা দেখবেন যে হাঁস যখন জলে থাকে তা সত্ত্বেও তার গায়ে জল লাগে না, এটা দেখেছেন সবাই। তেমনি পরমহংসদেব না থাকলে মানে সংসারে থেকেও তিনি সংসারে লিপ্ত হননি। রাজহাঁস যেমন জল ও দুধকে আলাদা করতে পারে, তেমনি পরমহংসদেবও সত্য ও ভ্রমকে আলাদা করতে পারতেন সংসারের মধ্যে থেকেও। এই জন্য কিন্তু সরস্বতীর হাঁস বাহন রাজহাঁস। হাঁস জল আর দুধকে কেমন সুন্দর করে আলাদা করে সেটা ভালো করে জানেন, সেই কারণেই উনি পরম জ্ঞানের আধার হন। তাই যেই জ্ঞান বই পড়ে আসে না, ভেতর থেকে আসে, অন্তর থেকে আসে। তাই উনিও সংসারে থেকেও সত্য ও ভ্রমকে চিনতে পেরেছিলেন ও বুঝতে পেরেছিলেন। এই পরমহংস উপাধিটা উনি সম্ভবত ওনার গুরু তোতাপুরীর কাছ থেকেই পাওয়া, কারণ গুরু ছাড়া কারোর পক্ষে সন্ন্যাসীর নামকরণ বা উপাধি দেওয়া সম্ভব নয়। আধুনিক ভক্তি সমাজে তিনি ঈশ্বর এবং অবতার রূপে আমাদের কাছে পূজিত হন। তা সবাই জানলেন কেন উনি পরমহংসদেব, কেন উনি কে উপাধিটা দিয়েছিলেন। তো সবটাই আমি এখানে বললাম। সবাই খুব ভালো থাকবেন, আমারই ভিডিওর সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কৃপায় আনন্দে থাকবেন।